নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল। সিরিজ শুরুর আগে এই কথার চর্চা হয়েছে অনেক, কিন্তু প্রথম ম্যাচই টাইগারদের মনে ভয়ে ধরিয়ে দেয় ব্ল্যাক ক্যাপস। শেষ পর্যন্ত সিরিজ জিতেছে বাংলাদেশ, তবে জিতলেও ভালো দিক যেমন আছে, সিরিজে খারাপ দিকও কম নয়। মিরপুরের নাহিদ ম্যাজিক, বন্দরনগরীতে মুস্তাফিজের ঝলক, শরীফুলও ভালো করেছেন। এই সিরিজেও জয়ের কৃতিত্ব পেস ইউনিটের, তবে স্পিনার তানভীর মিরাজদের পারফরমেন্স চিন্তা বাড়িয়েছে। বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটে তাদের আরও পরিণত হওয়া জরুরি। দীর্ঘদিন বাংলাদেশে যারা স্পিন করছে, লিড করছে, তারা আসলে ওই ধরনের উইকেটে বোলিং করে অভ্যস্ত। তো এখন যেহেতু পেস বোলিং ফ্রেন্ডলি উইকেট হচ্ছে, তো সেখানে স্পিনারদেরকে অবশ্যই আরও ভালো হতে হবে। সেটা স্কিল ওয়াইজ, সেটা পরিকল্পনা কেমন হবে, এইগুলো আসলে ডিপেন্ড করছে। তো আমার কাছে মনে হয় যে কয়েকটা ম্যাচ খেললে এবং এই উইকেটে আসলে রোলটা কী হবে স্পিনারদের এবং কীভাবে বল করলে সাকসেস হবে, এগুলো তারা শিখে যাবে। দীর্ঘদিন পর বড় রানের দেখা পেয়েছেন শান্ত। সিরিজে একমাত্র সেঞ্চুরি এসেছে তার ব্যাটে। মিডল অর্ডারে লিটনও ফিরেছেন ছন্দে। ওয়ানডে বিশ্বকাপের আগে এখনই ব্যাটিং অর্ডারে স্থিতিশীলতা আনার পরামর্শ এই কোচের। ওয়ার্ল্ড কাপে আমরা ব্যাটসম্যানরা কে কোথায় পজিশনে খেলবে এবং কার রোল কী হবে, তো এইগুলো চিন্তা করে শান্ত বলেন, মিরাজ বলেন বা হৃদয় আছে, এরা কিন্তু বড় ইনিংস যখন খেলছে তখন তো আসলে মিডল ওভারগুলোতেও তাদের ব্যাটিং করার এক্সপিরিয়েন্স আছে। তো এইগুলোর পরে ট্রাস্ট রাখা। আপাতত ওয়ানডে নিয়ে চিন্তা শেষ। নিউজিল্যান্ডের বিপক্ষে এবার টি-20 মিশন। প্রথমবারের মতো স্কোয়াডে রিপন সাকলাইন, দুই পেসার ব্যাটিংটাও ভালোই করেন। তবে ভালো ফলাফলের প্রত্যাশা থাকলেও চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে জয় পাওয়াটা কঠিনই হবে বলে মনে করেন সোহেল। খেলাটা চিটাগংয়ে, তো উইকেট বেশ ব্যাটিং ফ্রেন্ডলি থাকে এবং আপনারা জানেন যে নিউজিল্যান্ড টিম স্ট্রং। এবং আমার কাছে, আমি কখনোই চিন্তা করি না যে এই টিমটা, আপনারা যেটা প্রথমে বললেন যে এই টিমটা অনেক নতুন ছেলে আসছে বা আমাদের থেকে স্ট্রেংথ কম। ইন্টারন্যাশনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে একই রকম এবং একই ধরনের মাইন্ডসেট, অ্যাপ্রোচ বা প্ল্যানিং একই রকম নিয়ে আমরা মাঠে নামি খেলার জন্য। সোমবার প্রথম টি-20 খেলবে বাংলাদেশ নিউজিল্যান্ড। একই দিনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে সোহেল ইসলামের অধীনে ক্যাম্প শুরু করবে লাল বলের ক্রিকেটাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।